বলে না হাসিনা পালায় না, হাসিনা পালানোর জন্যই জন্মেছে। হাসিনা পালায় না মানে কি? ও বারে বারে পালায়। ও তো পালাবেই, ওর জন্ম হয়েছে পালানোর জন্যে। এবং ওর পিতাও তো পালিয়েছিল, শুধু ও কেন পালাবে? ওর পিতা কি 71-এ পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই? সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে। এবং শেখ মুজিবের পুরো পরিবার নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান আর্মির কাছে। সুতরাং বাংলাদেশের লোক নিহত হয়েছে, বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু শেখ মুজিব নিরাপদে ছিল, শেখ মুজিবের পরিবার নিরাপদে ছিল। এটাই হচ্ছে 71 সালের প্রকৃত ইতিহাস। এবার সে পালিয়েছে, আমরা কিন্তু চাই এবার পালিয়ে তাকে বাঁচতে দেওয়া যাবে না, এবার তাকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে তার বিচার করতে হবে। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, এটা যদি চায়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে। এবং এই ডিমান্ডের উপর বেসিস করেই আমাদের ভারসাম্যমূলক যে সম্পর্ক সেটার সূচনা হতে হবে। যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। একজন এত বড় অপরাধীকে যারা আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেয়নি, ভারতে বসে হাজার রকম ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে হাসিনা ভারতে বসে। কাজে এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না। কাজে এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে ইন্ডিয়া ইজ অ্যান এনিমি অফ বাংলাদেশ। কাজে সে যদি এনিমি থাকতে না চায়, হাসিনাকে ফিরিয়ে নিক, আমরা অবশ্যই একটা ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব।